এই শহরে বহু কথা বাষ্প হয়ে ওড়ে। ওরা বৃষ্টি হয়ে নেমে আসে না কোনো মরু মানব জমিনে। হাসি খুশি আড্ডার আড়ালেই লুকিয়ে থাকে অদৃশ্য একাকিত্ব। চোখে আনন্দ ঝলকালেও বুকের ভেতরে জমে থাকে পাহাড় সমচাপ। হতাশা, বিষণ্ণতা সহ নানা কারণে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। নানা সামাজিক ও ব্যক্তিগত চাপে পড়ে তরুণরা আজ চরম মানসিক সংকটে। প্রায় বেশিরভাগই শেয়ার করতে পারে না তাদের মা বাবার সাথে বা কারোর সাথে। ইভেন ফ্রেন্ডদের মাঝখানে ওই জিনিসগুলো শেয়ার করা যায় না, বা ফ্রেন্ডরা কী ভাববে, ব্যক্তিগত জিনিস অনেক কিছু শেয়ার করা যায় না। তো এই জিনিসটা থেকে আমাদের মধ্যে কথা জমতে 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 এক পর্যায়ে আমাদের মধ্যে যে ডিপ্রেশনটা তৈরি হয়ে যায়। পারিবারিক কারণ থাকে, তাছাড়া প্রেম ঘটিত কারণ থাকে, তারপর আপনার প্রাতিষ্ঠানিক কিছু ব্যাপার থাকে, যেখানে রাজনৈতিক অরাজনৈতিক কিছু ঘটনার যাতাকলে পড়ে আমরা প্রতিনিয়তই আত্মহত্যা বেছে নিচ্ছি। সম্প্রতি গবেষণায় দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 52.4% মাথায় একবার হলেও আত্মহত্যার চিন্তা এসেছে। এদের মধ্যে 30% চিন্তা আসে ক্যারিয়ার নিয়ে হতাশার কারণে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে যার মাথায় কখনো এই চিন্তা আসেনি যে আত্মহত্যা করবে। আমার খুব ব্রডলি ওরকম আসেনি, কিন্তু সামটাইমস দু একবার এসেছে। লাইফে সবারই তো স্ট্রেসফুল সিচুয়েশন যায়, মেজর ইস্যুস যায়। কোনো না কোনো সময় দেখা যায় যে হ্যাঁ আমি মেন্টাল স্ট্রেসে আছি, তখন আমার মনে হচ্ছে যে না, হয়তোবা এই জীবনটা না থাকলেই ভালো হতো। আমার ভালো কিছু বন্ধু ছিল, আমার পরিবারের সাথে ভালো কমিউনিকেশন ছিল, যার কারণে আমার উঠে আসতে কোনো তেমন একটা সমস্যা হয়নি, আমি উঠে আসতে পেরেছি। শিক্ষার্থীদের আত্মহত্যা ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন নিয়ে কাজ করা আচল ফাউন্ডেশন বলছে, 2024 সালে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অন্তত 310 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক ঘটনাই গণমাধ্যমে আসেনি। কেবল তরুণরা নয়, দেশের প্রায় 18% প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। কিন্তু বিশাল একটি জনগোষ্ঠী চিকিৎসাহীন থাকায় ঝুঁকি বাড়ছে আত্মহত্যার। 93% মানুষ জানেই না যে তার যখন মেন্টাল হেলথের কোনো ধরনের সমস্যা অ্যারাইজ হবে, এই ধরনের সাপোর্টিং সেন্টার আছে। বাংলাদেশের সাইকিয়াট্রিস্ট আছে 300+, সাইকোলজিস্ট আছে 2000+। এই যে মাত্র 2000 বা 2500 মেন্টাল হেলথ স্পেশালিস্ট, এটা দিয়ে 18 কোটি বা 20 কোটি জনগণকে কখনোই সার্ভ করা যাবে না। তো সরকারের উদ্যোগে প্রচুর পরিমাণ সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট বাড়াইতে হবে। এ চিত্র আত্মহত্যার ঘটনাতেই থেমে থাকছে না, আরও ভয়াবহ ছাপ রাখছে সমাজে, রাষ্ট্রে। এবছরের ফেব্রুয়ারিতে হবিগঞ্জে পারিবারিক কলহের জেরে 2 সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বাবা আত্মহত্যা করে। রাজশাহীতে 15 ফেব্রুয়ারি ঋণের দায়ে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন মিনারুল। কুমিল্লা, সাতক্ষীরাতেও সাম্প্রতিক সময়ে ঘটেছে এমন ঘটনা। সমাজের বিবেক সাংবাদিকদের মাঝেও হতাশা জেঁকে বসেছে। আজকের পত্রিকার প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার তার শেষ লেখায় বলেছেন, দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী, আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। গত এক যুগে বাংলাদেশে কমপক্ষে 8 থেকে 9 জন সাংবাদিক ও বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের আত্মহননের খবর নথিভুক্ত হয়েছে। তাদের বেশিরভাগই নিজেদের অপমৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন প্রধানত পেশাগত ও আর্থিক অনিশ্চয়তা এবং পারিবারিক সংকটের কারণে। সরকার চায় ক্লায়েন্ট তৈরি করা। তো যখনই আপনি ক্লায়েন্টেলিজম সিস্টেমটা তৈরি করবেন, তখন সাংবাদিকদের মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে, স্বাধীনচেতা সাংবাদিকদের মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে। সেই ফ্রাস্ট্রেশনগুলো ফ্যামিলিতে পড়বে, সমাজে পড়বে। ফলে যখন মোটা দাগে সেটা চক্রাকার হয়ে যাবে, তখন সাংবাদিক আত্মহননে কেউ কেউ চলে যায়, যেটা দুর্ভাগ্যজনক। এ খাতে সরকারি বরাদ্দের চিত্র করুন। দেশে মানসিক স্বাস্থ্য সমস্যার রোগী সার্বিক স্বাস্থ্য খাতের 13 থেকে 14%, অথচ এর বিপরীতে বাজেট মাত্র 0.5%। পরিবার ও রাষ্ট্র একসঙ্গে এগিয়ে না এলে ভবিষ্যৎ প্রজন্ম
দীর্ঘমেয়াদে ভয়াবহ মানসিক বিপর্যয়ে পড়বে বলে মনে করেন এই মনোরোগ বিশেষজ্ঞ। পরিবারের সহযোগিতা প্রথমে যেরকম গুরুত্বপূর্ণ, একই সাথে আমরা যে কমিউনিটিতে আছি সেই কমিউনিটির মধ্যে আমাদের অ্যাটাচমেন্টটা দরকার, কিন্তু এই দুটোই সম্ভব হবে যদি রাষ্ট্রেও যদি স্থিতিশীলতা থাকে খুব সুন্দরভাবে, সেটাও কিন্তু আমাদেরকে মানে জীবনে একটা সুন্দর লক্ষ্যে পৌঁছতে হেল্প করবে। এক অজানা আর অদৃশ্য যন্ত্রণার মাঝে হাঁটতে হাঁটতে অনেকেই হারিয়ে ফেলে বেঁচে থাকার ইচ্ছেটুকু। কেউ ছুতে চায়, কেউ বা ছুঁয়ে ফেলে মেঘমালা। এই শেষ মুহূর্তে একটি সহানুভূতির হাত, একটু খোলামেলা আলাপ আর কাছের মানুষের পাশে থাকাই পারে জীবনের আশা খুঁজে দিতে। বাইজিদ সাদ, এখন, ঢাকা।